আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে ফুচকা খাওয়ার একটা ভিডিও শেয়ার করব। যদিও এই আইডিয়াটা আমার ছোট বোনের ছিল। ও হচ্ছে অনেক দিন ধরেই বলতেছিল আসো একটা ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করি। যাই হোক, সেদিন হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম, দেন হচ্ছে আসার সময় ফুচকা নিয়ে আসছিলাম পার্সেল করে, যেহেতু আমরা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ করে খাবো আর কি। যাই হোক, আমার ছোট বোন হচ্ছে এই যে ফুচকা বানাচ্ছে। আর ফুচকা বানাচ্ছে না খাচ্ছে বুঝলাম না, প্রথমটা বানিয়েই হচ্ছে নিজেই খাওয়া শুরু করছে। যাই হোক, দেন হচ্ছে ও বলতেছিল তুমি একটু ভেঙে ভেঙে দাও আর আমি হচ্ছে বানাই। তো এখানে হচ্ছে আমি ওকে ফুচকা ভেঙে দিচ্ছিলাম আর ও হচ্ছে ফুচকা বানাচ্ছিল। যদিও এখানে ফুল ভিডিও করা হয়নি। যাই হোক, দেন হচ্ছে এই যে আমাদের বানানো হয়ে গেছে ফুচকা। আর এখানে হচ্ছে ফুচকা দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর এই যে হচ্ছে মিষ্টি টক আর ঝাল টক। আর এখানে হচ্ছে আমি বসে বসে টাইম সেট করতেছিলাম, মানে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে যে কোনো একটা টাইম ধরে তারপর ওই টাইমে খেতে, মানে 2 মিনিটে কে কত খেতে পারে এরকম আর কি। আর এই যে এখানে হচ্ছে 2 মিনিট টাইম সেট করা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা খাওয়া শুরু করব, কে কত খেতে পারে 2 মিনিটে দেখা যাবে। আমি ভাবছিলাম হয়তো আমার ছোট বোন বেশি খেতে পারবে, বাট ও ওইভাবে খেতে পারে নাই। যাই হোক, বাট আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। মানে ও যে খেতে পারেনি এটা ভালো লাগেনি, বাট এই চ্যালেঞ্জটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগছে। যাই হোক, নর্মালি ও বাইরে গেলে কিন্তু অনেক ফুচকা খেতে পারে, বাট আমি ওরকম খেতে পারি না। যদিও আগে অনেক খেতে পারতাম, বাট এখন পারি না। আর এই সময় হচ্ছে আমরা সবাই দুইজনেই আর কি সেম সেম খেয়ে ফেলছিলাম। আর এই সময় যেহেতু সেম সেম খেয়ে ফেলছিলাম, এই জন্য হচ্ছে এরপরে আমাদের আবার খেতে হয়েছিল। এইখানে আমার ছোট বোন আমাকে বলতেছিল তুমি নাকি খেতে পারবা না, এখন কিভাবে খেলে। দেন হচ্ছে আমরা আবার টাইমিং সেট করলাম 30 সেকেন্ড, কারণ যেহেতু আমরা সেম সেম খেয়ে ফেলছি এই জন্য হচ্ছে আবার 30 সেকেন্ডের এক্সট্রা টাইম দেওয়া লাগছে। আর এই তো আমরা আবার শুরু হয়ে গেলাম খাওয়া খাওয়ির সাথে, মানে হাসাহাসি তো আছেই। মানে আমরা যা খাচ্ছি তার থেকে বেশি হাসতেছিলাম। যাই হোক, একটা সত্যি কথা বলি, এই ফুচকা এডিট করতে চাই আমার নিজেরই আবার খাইতে মন চাচ্ছে। আর ফাইনালি হচ্ছে আমাদের 30 সেকেন্ডের খাওয়াও শেষ। এখানে হচ্ছে আমরা প্রায় সেম সেমই খেয়েছি, বাট আমি হচ্ছে ওর থেকে একটা বেশি খেয়েছি, তো আমি জিতছি। যাই হোক, এখন হচ্ছে পানিশমেন্টের পালা। তো ওকে হচ্ছে আমি বলতেছিলাম তুমি মাথায় ডিম ভাঙতে দিবা না মরিচ খাবা। আর ও হচ্ছে মরিচ নিয়েছে, মানে ও মরিচ খাবে, আর আমার এক্সপ্রেশন হচ্ছে এমন ছিল। আমার অনেক ইচ্ছা ছিল ওর মাথায় একটা ডিম ভাঙবো, বাট আমার ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল। যাক, নেক্সট টাইম ট্রাই করব আবার। আর এখানে ও মরিচ খাওয়ার আগে পানি খেয়েই পেট ভরতেছে। যাই হোক, ফাইনালি ও অনেক চিন্তা ভাবনা করার পরে মরিচ দেখতেছে কোনটা ছোট বড়, আর খাওয়ার সময় এই যে হাসাহাসি করতেছে আর বলতেছে নেক্সট টাইম তোমার খবর আছে। ফাইনালি ও হচ্ছে মরিচ খাওয়া শুরু করলো। আর আমার হচ্ছে এখানে অনেক হার্টবিট বেড়ে গেছিল, কারণ ও হচ্ছে বিষম খাচ্ছিল। আমি ভাবতেছিলাম আম্মু কখন এসে জানি আমাকে কি বলে, কারণ আমরা হচ্ছে একটু কাশি দিলেও আম্মু যেখানেই থাক ছুটে চলে আসে, ঠিক আছে। আর এখানে এসে তো আমাকেই ঝগড়া করতো আমি কেন ওকে মরিচ খাওয়াচ্ছি। যাই হোক, আমার কাছে মনে হয়েছে ওর কাছে ডিম ভালো অপশন ছিল, বাট ও মরিচ বেছে নিছে, এখন আমার কি করার এখানে। যাই হোক, দেন হচ্ছে আমি ওর জন্য একটু চিনি আনতে গেছিলাম। ছোট বোন তো একটু খারাপ লাগতেছিল দেখে, বাট সে চিনি খায়নি। যাই হোক, দেন হচ্ছে আমি একা একা বসেছিলাম চুপচাপ, কারণ আমার মন খারাপ ছিল। আর সে হচ্ছে আইসক্রিম খাচ্ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।